হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি নতুন ব্লগ করা শুরু করছি আজ থেকে। আজ হ্যাপি নিউ ইয়ার, সবাইকে আমার হ্যাপি নিউ ইয়ার। আর ছেলে মেয়েকে নিয়ে এই মিষ্টির দোকানের দিকে যাচ্ছি, একটু মিষ্টি কিনবো। এটা আমার বাড়ির থেকে বেরোনোর রাস্তা, তাই হাঁটতে হাঁটতে ছেলে মেয়েকে নিয়ে আমি মিষ্টির দোকানের দিকে যাচ্ছি। যা হোক, আবার মিষ্টি কেনা হয়ে গেছে। এবারে মিষ্টি নিয়ে আমি ছেলে মেয়েকে নিয়ে আমি বাড়ির দিকে ফিরে আসছি। আর একটু গেলে আমার বাড়িটা। এই যে জুম করে যে দেখাচ্ছি, ওই বাড়িতে আমি ভাড়া থাকি নিচের তলায়। উপরে থাকে বাড়ির মালিক, আর নিচের তলাতে আমি থাকি। হ্যাঁ, আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। উঠানের দরজাটা খুললাম। এবারে বাড়ির উঠানের দরজাটা খুললাম, তার লকটা লাগানো হয়ে গেছে। এবারে খুলতে পারছি না, হাতটা আটকে গেছে। কোনোমতে করে যা হোক করে খোলা গেল। এবার আমি চাবিটা খুলে ভিতরে যাচ্ছি, দিয়ে মিষ্টি এদেরকে জল মিষ্টি খাইয়ে আমি রান্না করব। এটা আমার বাড়ির চারপাশটা। চাবিটা খুলছি, আমার মেয়ে ভিডিওটা নিয়ে 4-5টা ভিডিও করছে। বাড়ির বাজার থেকে এসে বাড়ির দরজা খুলে এবারে ভিতরে ঢুকলাম। মেয়েকে বললাম দরজাটা লাগিয়ে দে, না হলে এখনই বিড়াল এসে বাড়িতে ঢুকে বসে থাকবে। ঘরে ছেলেটা ছোট, এখন নোচানুচি করে দিলেও অসুবিধে আছে। বাড়ি থেকে এসে এই মিষ্টির প্লাস্টিক হাতে নিয়ে ঢুকলাম। এটা একটা রুম, আর এটা আমার বারান্দাটা, যেখানে আমার খাবার টেবিলটা আছে, ফ্রিজটা আছে। লাইট না জ্বালালে ঘরটা পুরো অন্ধকার। এটা আরেকটা রুম, এখানে কিছুটা সূর্যের আলো আসে, কিন্তু লাইট না জ্বালালে রুমগুলো দেখা যাবে না। আর এটা বারান্দায় একটা তক্তা আছে। আমার ছেলের খুব খিদে পেয়ে গেছে, কারণ সত্যি আজ আমার সকালবেলা ব্রেকফাস্টটা খুব একটা হয়নি। তাই মিষ্টি দেখতেই ও আগে বাটি নিয়ে চলে এসেছে, মা আমি আগে খাবো। তারপর আমি আজ এত কাপড় মানে এলোমেলো হয়েছিল, সেগুলো ভাবছি যে না, গুছিয়ে রেখে দিয়ে এতে না হলে হবে না। রান্নার কথাও মাথায় আসে যে রান্না তাড়াতাড়ি আমার করতে হবে, আর অনেকটা সময়ও পেরিয়ে গেছে। মোটামুটি কাজ তাড়াহুড়োর মধ্যে আমি শোকেসটা বাগিয়ে নিচ্ছি, না হলে কোনো মতেই এগুলো যদি না বাগাই রয়ে যাবে। আর এত কাপড় এখন শীতকালে যে বলার কিছু নেই। এগুলো ওর বাবার জন্যই হলো, কারণ ওর বাবা একটা গেঞ্জি খুঁজতে দিয়ে সব নামিয়ে দিয়েছে। মোটামুটি আমি কাজগুলো কমপ্লিট করে দিলাম। আমার ছেলে এদিকে ডায়েরিটা বাগিয়ে দিয়েছে, বিছনাও পরিষ্কার করে দিয়েছে। এরপরে আমি মেয়েটার সোয়েটারটা একটু ওইদিকে রাখতে যেয়ে আমার ছেলে দেখছি বিছানার উপরে উঠে গেল। ও ভাবছে যে মা আমার সাজানো টেডিটা যদি এলোমেলো করে দেয়। তো যাই হোক, এই ঘরের কাজটা আমি কমপ্লিট করলাম। এখন আমি বারান্দায় চলে এসেছি। আর আমার মেয়ে যে অর্ডার করে রেখেছে, আর একদম আমাকে বলেনি, এটা আমার কাছে বছরের প্রথম দিনে একটা গিফট। মানে আমার টেনশন ছিল যে কী রান্না করব। এদিকে মেয়ে ফ্রাইড রাইস আর এগ বিরিয়ানি অর্ডার করে দিয়েছে। এটা এগ বিরিয়ানি ছিল, আর এটা পনিরের তরকারি তার সাথে। আজ ওরা বলেছে যে কোনো মতে মা আজ চিকেন খাবো না, কারণ আগের দিন রাতে ওর বাবার সাথে রাত্রেবেলায় চিকেন খেয়েছিল, তাই ওদের আর ইচ্ছে নেই। তাই এই দেখুন, এই পনিরের তরকারিটা গরম মশলা বলে রেস্টুরেন্ট থেকে আজকে আনালাম, কারণ ওটা প্রথম রেস্টুরেন্টে আমরা আনালাম, কারণ ওখানে কখনো আমরা খাইনি। কিন্তু আমার ফ্রেন্ডের কথাই ওটা করা হয়েছে। দেখি খেলে বুঝতে পারা যাবে যে কীরকম হয়েছে। আর সকালবেলায় আমার অনেকগুলো কাজ বাকি ছিল, তাই রান্না করে এসে ভাবছি যে আর পাত্রটা ধুয়ে নিই। এদিকে ছেলেও বদমাইশি শুরু করেছে। আগের দিন কিছু সবজি এনেছিলাম, সেগুলো রাত্রিবেলাতে ধুয়ে রেখেছিলাম। যেমন গাজর আছে, টমেটো আছে, বেগুন আছে, পেঁয়াজ, ধনেপাতা আর পুনকা শাক। সেগুলো শুকনো হয়ে গেছে। ভাবছি যে ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব, তারপরে তুলবো। আর এটা আমার ছোট্ট রান্নাঘরটা খুব সুন্দরই, আমার ভালো লেগেছে। যেহেতু আমি ভাড়ায় থাকি, তো মেয়ের খুব খিদে পেয়ে গেছে, তাই মেয়ে থালা নিজের থেকে পরিষ্কার করে এসে বলছে মা তুমি বেড়ে দাও। তাই এখানে আর ছেলেকে প্রথমে দিলাম, কিন্তু ছেলে কোনো মতেই কোনো তরকারি নিতে চাইছে না। তরকারি মানে পনিরের তরকারি অর্ডার করা ছিল। তো ওকে যখনই আমি দিতে চাইছি, ও হাত দিয়ে বাধা দিচ্ছে। ওকে একটু স্যালাড তো দিতে চাইছিলাম, মেয়েকে দিলাম, কিন্তু ছেলে কোনো মতেই নিতে চাইছে না কোনো কিছু। ও অবশ্য পনির খেতে পছন্দ করে না। ওকে একটু ভাবছি যে একটু দিই, কিন্তু দেখুন কি করছে, হাত দিয়ে থালাটা পুরো ঢেকে রাখছে। তারপর আমি নিজেই থালাতে একটু নিলাম, ভাবলাম যে ওকে একটু গ্রেভিটা দেবো। মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া শেষ। তারপর আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রুমের দিকে এসে গেলাম।
ভাবলাম যে দেখি ছেলে কিছু ইয়ে করেছে কি না। ছেলে তো আবার এলোমেলো করতে এক্সপার্ট। তারপর এদিকে ছেলে দেখছি একটা মানে কি বলবো, একটা তার নিয়ে নিজের মনে করে খেলছে। এদিকে বারান্দাটা একটু সোয়েটারগুলো এলোমেলো হয়েছিল, তাহলে বলে একটু বাগিয়ে দিই। কারণ মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া করার পর সব কাজ কমপ্লিট করে নিয়েছি, কিছু বাকি থাকলে তখন করে নিই। এদিকে খাবার টেবিলটাও পরিষ্কার করে নিয়েছিলাম। খাবার টেবিলটা পরিষ্কার করেই তক্তাতে যা জিনিসগুলো ছিল ভাবলাম বাগিয়ে নিই। ভাবি যে ও তো ঘুমোবে না, মা যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ ও জেগেই থাকবে। ও দেখছে মা কিছু কাজ করছে, তো ও একটা কি বলবো, একটা তার নিয়ে খেলাধুলা করছে। হেডফোনটা যেটা কাজে লাগে না সেই হেডফোনটা নিয়ে ওটা ছিঁড়েও গেছে। এইদিকে মেয়েও একটা কোথা থেকে কাগজ জোগাড় করেছে, সেটা নিয়ে ও খেলাধুলায় ব্যস্ত। তারপর ছেলে মেয়েকে নিয়ে একটু আমি শুয়ে গেছিলাম। ভাবলাম যে ওকে একটু ঘুম পাড়াবো, তো ছেলে দেখছি বাবার সোয়েটার পরে বিছনাতে শুয়ে পড়েছে। ওর এত ঠান্ডা লাগছে যে ও সোয়েটারটা ওর বাবার কোটটার ভিতরে, কোটটা প্রথমে পরেছে, তারপর পাগুলোও ভিতরে দেখছি ঢুকিয়ে নিয়েছে। সে পুরো পুতুল হয়ে গেছে, আর কোনো মতেই খুলতে চাইছে না ঠান্ডাতে, আর পাও বার করাতে পারছে না। একটু আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার পর এই উঠলাম, উঠে আর বিছনা বাগাতে পারলাম না, ওরা ঘুমিয়েছিল। তার মধ্যে আমি সন্ধ্যের কাজগুলো করলাম। করার পর আমি বলি বিছনাটা যেয়ে একটু বাগিয়ে দিই। না হলে যত রাত বাড়বে কম্বল ঠান্ডা হয়ে যাবে। এদিকে ছেলে আবার কোট পরে বদমাইশি শুরু করে দিয়েছে। এদিকে এসে বারান্দাতেও মোটামুটি কাজ আমি কমপ্লিট করে নিয়েছিলাম। এই সন্ধে আমি দিয়েই কাজগুলো করতে গেছিলাম। রাতের ডিনারটা আমি রেডি করে নিয়েছি, কারণ আমি একটু স্কিপ করে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমাকে